সংকটের তীব্রতা আমদানি নির্ভরতার বহুমাত্রিক ঝুঁকির বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাতে আশা জাগিয়েছিল ৪৮ কূপ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক ধাক্কায় খাদে পড়ে ২০২২ সালে অনেকটা বাধ্য হয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, এখন প্রশ্ন উঠছে বাস্তবায়নে তার গতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী ২ বছরে অন্তত ২৫টি কূপ খনন ও সংস্কারের কথা ছিল, অথচ কাজ সম্পন্ন হয়েছে কেবল ১৩টি কূপের। এসব কূপ থেকে পাওয়া যেতে পারে দৈনিক ১৬৩ মিলিয়ন ঘনফুট গ্যাস। যদিও পর্যাপ্ত অবকাঠামো আর ব্যবস্থাপনার অভাবে মাত্র ৫ কূপ থেকে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে। অথচ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে দৈনিক সরবরাহ বাড়ানো যেত অন্তত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র ১৫%। জ্বালানি খাতের অতি আবশ্যক এই কর্মসূচিতে কেন এত ধীরগতি? এক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি প্রণয়নে সময়ক্ষেপণের জন্য বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ইনএফিসিয়েন্সি অফ আওয়ার ক্যাপাসিটি। একটা প্রকল্প ডিপিপি বানাইতে নেয় যেখানে লাগে ১ মাস, সেখানে ৬ মাস। এদেরকে রেখে তো আমাদের কাজ করতে হচ্ছে। ৪৬টা যে করবো, 10টা প্রকল্প দিয়েছে, 10টা ডিপিপি বানাইতে অলরেডি ৬-৭ মাস চলে গেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন কূপভিত্তিক আলাদা প্রস্তাবনার পরিবর্তে সমন্বিত ডিপিপির কৌশল নিলে সম্ভব হতো অহেতুক সময়ক্ষেপণ কাটানো। অমুক টেন্ডার, অমুক পিপি, অমুক পিসিপি, অথচ একটা পিপি একটা পিসিপিতে সমস্ত এক্সপ্লোরেশনাল ওয়েলগুলোকে ঢোকানো যায়। যখন টাইম শর্ট হয়ে যাবে তখন কিন্তু টাকাও বাঁচবে। সরকারের পরিকল্পনা ২০২৫ সালের মধ্যে ৪৮ কূপ খনন আর ওয়ার্ক ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে ৬২০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু কাজ যেভাবে এগোচ্ছে তাতে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সামনে আসছে সে প্রশ্ন। সংকটের মধ্যে আশা জাগিয়েছিল গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম। তবে জ্বালানি বিভাগের আরও অনেক পরিকল্পনার মতো এই উদ্যোগও হোঁচট খেয়েছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামীতে বড় ধরনের ধাক্কা থেকে জ্বালানি খাতকে সুরক্ষায় অনুসন্ধান কাজে গতিশীলতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ভোলা।